আপনাদের খেদমতে কিছু দিনই বয়ান দেব, নসিহাত করব, ওয়াজ করব বলে মহাসমুদ্র আল কোরআনের ছোট্ট একটি সেন্টেন্স বা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজ বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়। এটা জোরে হবে। আমি নামাজের কথা বললাম বলে আপনারা অসন্তুষ্ট হলেন বাবা, একটু জোরে হতো না সুবহানাল্লাহ। নামাজ বান্দাকে পাপ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই বা ওই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন ভাইজানেরা। নামাজের কথা বলতে যে মনে পড়ে গেল বিশ্বখ্যাত বৈজ্ঞানিক নামজার নীল আর্মস্ট্রং। ইনি সর্বাগ্রে চাঁদে গেছে, চাঁদে চাঁদ হতে ফিরেছে। সাংবাদিক জিজ্ঞাসা করে, নীল আর্মস্ট্রং আপনি চাঁদ হতে কি তথ্য এনে দিয়েছি? বিশ্বখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলে, আমি চাঁদ হতে যে তথ্যটা এনে দিয়েছি ওটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মোহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ওরা বাবা, আপনি তো হিন্দু না, আপনি তো মুসলিম না, আপনি খ্রিস্টান হয়ে মুসলমানদের কলেমা পড়ছেন কি করে? আপনি খ্রিস্টান, আপনি ইমানের কলেমা পড়ছেন কি করে? নীল আর্মস্ট্রং বলে, তবে বিশ্ববাসী জানো, তোমরা শুনে নাও আমি কেন কলেমা পড়ে নিলাম। আমি নীল আর্মস্ট্রং বলি, আমি যখন চাঁদে গেলাম, চাঁদে এখান থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর প্রতিবেশী চাচা আবু জেহেল ডেকে ডেকে বলে, মুহাম্মদ তুমি যদি আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে পারো, দুটি ভাগে ভাগ করতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবী গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবু জেহেলকে সাথে নিয়ে আবু কুবাইস, দ্বিতীয় নাম হলো সাকাল কামারো, উক্ত পাহাড়ে দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। আল্লাহ তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো, তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। ও রব্বি আল্লাহ, আমাকে পরীক্ষা নিয়ে নেবে। আমি নবী যদি আজকে পরীক্ষায় ফেল হয়ে যাই, মক্কার বেঈমানগুলো হাতে তালি দিয়ে দেবে। নবীর বক্তব্য শেষ, জিবরাইল চলে এলো। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার কিচ্ছু করতে হবে না, হবে না, আপনি চাঁদের দিকে আঙুলের ইশারা করে দেবেন, ব্যাস দায়িত্ব হলো আল্লাহ। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী দেরি করে না, ওই চাঁদের দিকে আঙুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো, দুটি ভাগে ভাগ হলো। কটি কটি? দুটি দুটি। একটি ভাগ সাফা আর একটি ভাগ মারওয়া। ইন্না সাফা আল মারআতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দার জন্য নিদর্শ বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতের মাঠে সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দা বান্দির জন্য মিজানে দাঁড়িপাল্লা বানিয়ে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। চাঁদ তো দুটি ভাগে ভাগ হলো। ও সোনা মানি, আমাকে ভুল বুঝেন না, কিন্তু চাঁদ তো দুটি ভাগে ভাগ হলো। এবারে আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি পরীক্ষায় পাস করতে পেরেছো, আর একটু বাকি আছে। যদি তুমি চাঁদটাকে ফের জোড়া লাগাতে পারো, আমি এই মুহূর্তে কলেমা পড়ে নেব। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবী দেরি করে না, ওই চাঁদের দিকে আঙুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা পুনরায়
জুড়ে গেছে। আরেকটা জোরে হলো না? এত বড় হারামি বলছে মোহাম্মদ, আমি আগে জানতাম তুমি জমিনে জাদু করতে পারো, এখন দেখছি তুমি চাঁদে জাদু করে দিয়েছো। ও হারামি মানে নি, ও মরুক, জাহান্নামে যাক, আমাদের দুঃখ নেই। আমার বক্তব্য, নীল আমরস্টাং বলে, আমি যখন চাঁদে গেলাম, চাঁদে যাওয়ার পরে আমি চাঁদে গিয়ে একটা লম্বা খাল দেখতে পেলাম, একটা ফাটল দেখতে পেলাম। এই চাঁদের জমিনে ফাটলটা, চাঁদের জমিনে খালটা, আমি এটাকে নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছি, আমি গবেষণা শুরু করে দিয়েছি, আমি বুঝে নিয়েছি। আমি স্টাডি করতে করতে আমি জানতে বুঝতে পেরেছি চাঁদের জমিনে খালটা, চাঁদের জমিনে ফাটলটা, এটি অন্য কিছু না, এটি হলো মুসলমানদের নবীর আঙ্গুলের কারিশমা। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, আর মুসলমানেরা মসজিদে নামাজ পড়ে, আর নামাজ পড়তে গেলে আজান দিয়া লাগে। আজানের ধ্বনি আমি নীল আমরস্ট্রং চাঁদের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ কানে শুনতে পাই। একটু জোরে হবে? এজন্য তোমরা আমাকে হিন্দু বলবে না, তোমরা আমাকে খ্রিস্টান বলবে না, পাদ্রী বলবে না, নাসারা বলবে না, তোমরা আমাকে মুসলমান বলবে। কেন? চাঁদের জমিনে নবী পাকের মিরাকেলস থেকে, চাঁদের জমিনে নামাজের আজান শুনে আমি ঈমান এনেছি, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজ থেকে নাম হলো আব্দুল্লাহ। আব্বা আপনি বলুন, আপনি আমি 35-70 মুসলমান, আই কাটে মুসলমান, রেশন কাটে মুসলমান, খাদ্যের সুরক্ষা মুসলমান। আব্বা আই কাটে, ভোটার কার্ডের সব নাম ঠিক আছে আব্বা? কদিন আগে দেখেননি আব্বা, চাষা প্যাকেট নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চাষা কি খবর, নামাজ পড়বেন না? আর দুধ বাবু ওই যে আমাদের এনআরসি করে সব মাথা খারাপ করে দিচ্ছে, সব নামগুলো আমরা সংশোধন করতে এসেছি। আপনি অবাক হবেন আব্বা, বেশি সব নাম ভুল মুসলমানদের। আই চাষা তোমার কি নাম? বলছে আমার নাম তো আই কাটে, আমার নাম তো শুকুর আলী, আমার আই কাটে নাম আছে কুকুর আলী। পাশের চাষা তোমার কি খবর? বলছে আমার নাম আব্দুল্লাহ ঘোরামি, আমার ওই রেশন কার্ডে নাম এসছে আব্দুল্লাহ হারামি। মুসলমানদের ইচ্ছা করে করে বলে রাখলাম, যারা এই সমস্ত করে এরা কি ক্লাস 4 পাস? ওরা তো নিজেকে অফিসার বলে দাবি করে, ইচ্ছা করে মুসলমানদের নামগুলো ভুল করিয়ে মুসলমানকে হ্যারেস করাই। আমার একটাই বক্তব্য, মুসলমান তুমি দাদার কি দিদি, এই বক্তব্য আমার কিন্তু না। আমার বক্তব্য হলো মুসলমানদের 1 নম্বর নেতা হলো বিশ্ব নবী, আর মুসলমানদের 1 নম্বর পার্টি হলো নামাজের পার্টি। কথা বল ঠিক কিনা? এই জন্য আব্বা আমাদের নামাজে আসতে হবে। ও সোনামানি, আমি আপনাকে আয়াতে কারিমা দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা পৃথিবীতে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ওই নামাজ তোমাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ভাই বর্তমান টাইমে বহু নামাজি নামাজ পড়ে, বহু নামাজি নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে বোনের ফারাজ নষ্ট করে, নামাজ পড়ে স্বামীর জানে কষ্ট দেয়, নামাজ পড়ে বিবির হক নষ্ট করে। ও নামাজি, তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু নামাজ পড়লে হবে না, হবে না, শুধু নামাজ পড়লে হবে না, আপনাকে ওই রকম নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বলে, আমি বিশ্ব নবী, আমি যেমন নামাজ পড়ি তোমরা তেমন নামাজ পড়বে, তবেই তোমরা গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। এটা জোরে বললে হতো না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন হলো, আমাদের নবীর নামাজ কেমন? নবী কোন নামাজের কথা বলেছে?
বেজানেরা প্রসঙ্গে আমি তিনটি হাদিস আপনাকে শোনাবো। কলা মুআয ইবনে জাবাল, ইয়া নবী আল্লাহ ইয়া হুসাইনি, হুজুর আমি মুআয ইবনে জাবাল, হুজুর আপনি আমার জন্য কিছু নসিহত করেন। আল্লাহর নবী ওই সময়ে বলেছিলেন, ও সাহাবী মুআয, যখন পাপ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, পাশাপাশি একটু সম পরিমাণে নেকি করে দেবে। কিয়ামতের মাঠে গুনাহ যখন টেনে টেনে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নেকি তোমাকে বাধা দেবে, আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। কলা মুআয ইবনে জাবাল, ইয়া নবী আল্লাহ ইয়া হুসাইনি, হুজুর আমি মুআয ইবনে জাবাল, হুজুর আপনি আমার জন্য আরো কিছু নসিহত করে। কলা আস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি জিরানিক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলে, এ সাহাবী বাবা মুআয, পাপ করতে গিয়ে, গুনাহ করতে গিয়ে প্রতিবেশী ধার্মিককে দেখে ভয় করো, পাপ করতে যেয়ে আমার আল্লাহকে ভয় করো। কথাটা কেমন? আমার দিকে চান, নবীর হাদিসের ব্যাখ্যা। আমার নবী হাদিসে কি বলতে চাইছেন? ও ভাইরা, আমি আপনাকে প্রশ্ন করি, একটু কথা বলেন। এই মাহফিলে বসে আছে অনেকে, বিড়ি খাই না খাই না? এ পাঠে আছে আপনার এখানে নেই? আব্বা আমি আপনাকে বলবো, আব্বা বিড়ি খাওয়াটা হালাল না হারাম? ফতোয়া দেন, বিড়ি খাওয়াটা হালাল না হারাম? ভাই ফতোয়াটা নিয়ে নেন। আমি কিতাবটার নাম বলি, আর তারগিব ওয়াত তারগিব, বিশ্ববিখ্যাত কিতাব, পৃথিবী জোড়া কিতাব। এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আপনার আমার ইমাম হযরত নুমান বিন সাবিত হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে বিড়ি খাওয়াটা মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। আব্বা ইমামে আজম যে বলেছে, আপনারা ইমামে আজমকে মানেন তো নাকি? আপনারা হানাফি তো নাকি? না আহলে হাদিস? আরে ওই দেখেন বহু আকীদা রয়েছে, অনেকে নামাজ পড়ে, ডান্স করে। এই যারা আপনার ওই কাদিয়ানি আব্বা ইমাম মানে না। আমি আপনাকে বুঝাবো আব্বা, ইমাম মানতে হবে কিনা একটু হ্যাঁ না কোন ভাই। ইমাম কেন মানবো? একটা শিক্ষিত ছেলে আমাকে প্রশ্ন করতে পারে, আব্দুর রহমান ভাই ইমাম মানতে হবে কেন, মুস্তাহিদ মানতে হবে কেন? এই জন্য মানতে হবে, শোনা, কোরআন হাদিস মানলে আপনি পার পাবেন না। কোরআন হাদিস মানতে হবে, পাশাপাশি ইমাম মুস্তাহিদদেরকে মানতে হবে। প্রশ্ন জাগতে পারে কেন মানবো? ভাই আমি তিনটি প্রশ্ন করি, উত্তর দেব, আপনারা বুঝে নেবেন। এই জন্য ইমাম মানতে হবে। যদিও অনেকে অনলাইনের মাধ্যমে আমার ক্যাসেট শোনেন, ওয়াজ শোনেন, ভাই যখন অডিও সিডি ভিসিডি ক্যাসেট পার হয়নি, তখন আমার প্রচুর পরিমাণে ক্যাসেট ছিল। 2013 সালে একটা ক্যাসেট বিশ্বনবীর মর্যাদা আল্লাহ ওয়ার্ল্ডে ভাইরাল করে দিয়েছে। সিঙ্গাপুর থেকে ফোন করে আমাকে, সৌদির দেশে আমি দুবার গেছি, আল্লাহ সাক্ষী। এমনি করে দিল্লি এই বিশ্বনবীর মর্যাদা হাসিনা রে হাসিনা, আমি যখন গাড়ি নিয়ে ঢুকছি, ওই যে সেই বক্তা এসে গেছে, হাসিনা রে হাসিনা তোর কথায় আমরা নাচি না, সেই বক্তা চলে এসছে, গোসাব আবুল হারেসা। আব্বা আপনারা অনেকে শুনে আছেন, ওটা 2013, এটা 2022। ভাই যত যত বয়স হয় একটু সামান্য চেঞ্জ হয়, পরিবর্তন হয়। মানে হিরো হোন্ডা কোম্পানি ঠিক আছে, মডেল একটু চেঞ্জ হচ্ছে আব্বা। এই জন্য আমি আপনাকে বুঝাবো ইনশাল্লাহ। তো অনেকে, আমি তো এই আপনাদের এই চেটুয়াতে আমি নতুন এসেছি ইনশাল্লাহ। তবে এই তিনটি প্রশ্ন করছি, আপনি বুঝে নেবেন ইমাম এই জন্য মানতে হবে। নাম্বার 1, কুকুর ছাগলের সঙ্গম হয়ে পড়েছে, ছাগলটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে, মুখটা দেখতে কুকুরের মতো, বাকি অংশ দেখতে ছাগলের মতো, ওকে আকিকা কুরবানি জবা করে খাওয়া যাবে কিনা? প্রথম প্রশ্ন। নাম্বার 2, ইমামে আজমের দরবারে এক রমণী এসে বলছে, হুজুর আমার স্বামী খুব রাগী, আমাকে পানি আনতে বলেছে, একটু দেরি হয়েছে। আমার স্বামী বলছে, বিবি পানি আনতে দেরি হলো কেন? যদি তুই পানি ফেলে দিস 3 তালাক, রেখে দিস 3 তালাক, তুই খেয়ে নিস তাও 3 তালাক। হুজুর আমি কি তালাক হব? শেষ প্রশ্ন বলছি, পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দিয়া লাগবে, মহিলা মারা গেলে 5টি কাফন দিয়া লাগবে। হিজড়া মুসলমান বললে কটা কাফন দেবেন? নিয়ে আসেন কোরআন হাদিস, নিয়ে আসেন।
উত্তর নেই, উত্তর নেই। এই উত্তর পেতে গেলে, এই সমস্যার সমাধান পেতে গেলে আপনাকে ইমাম মুস্তাহিদদের কাছে আসতে হবে। এনাদের চোখ হলো তিনটি, আমাদের সকলের চোখ তিনটি, কিন্তু ওনাদের বাতিনি চোখ খোলা ছিল। বলবেন হুজুর দুটি চোখ, ঠিক বলেছেন, কিন্তু একটু ব্যাপার রয়েছে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটি চোখ, বাহ্যিক দুটি। আরেকটি চোখ হলো কোরআন বলছে তাতমাইন্নাল কুলুব, ও চোখটি হলো অন্তরের চোখ। এটা জোরে